গুড মর্নিং এভরিওয়ান এবং সবাইকে হ্যাপি হোলি। আজকে তাড়াহুড়ো করে চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে কিনা রাম ঠাকুর থেকেছিলেন দীর্ঘ 22 বছর ধরে। জায়গাটা হচ্ছে বিলোনিয়া। আগরতলা থেকে বিলোনিয়ার দূরত্ব মাত্র 95 কিলোমিটার। কথিত আছে রাম ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র এখনও এখানে সংগৃহীত আছে। কেন বিখ্যাত, কী আছে এখানে, আপনারা সব কিছু দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ ফলো করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের প্রিয় মানুষদের কাছে। নাগেরজোলা থেকে আপনারা বিলোনিয়ার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। খুব সুন্দর যাতায়াতের ব্যবস্থা আছে। আর আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। আপনারা স্মৃতি মন্দিরে যাওয়ার জন্য বিলোনিয়ার পুরাতন বা নতুন মোটর স্ট্যান্ড থেকে আপনারা হেঁটে বা অটো দিয়ে টমটম দিয়ে যেতে পারেন। মাত্র 15 মিনিট সময় লাগে হেঁটে, আর টমটম বা অটোতে 4 থেকে 5 মিনিট, মাথাপিছু ভাড়া 10 টাকা। তো আজ যেহেতু দোল পূর্ণিমা তাই এখানে প্রচণ্ড ভিড়। কথিত আছে এই সেই ঘর যেখানে রাম ঠাকুর এসে থাকতেন এবং থেকেছিলেন দীর্ঘ 22 বছর ধরে। মনে হয় আগেকার দিনে এই ঘরটা মাটির ছিল, এখন এটাকে মডিফাই করানো হয়েছে। কিন্তু এই ঘরে যা যা আসবাবপত্র আছে সব কিছুই রাম ঠাকুরের নিজেকার ব্যবহৃত আসবাবপত্র। এখানে খুবই যত্ন সহকারে সংগৃহীত করা আছে। কী কী জিনিস এখানে সংগৃহীত করা আছে সব এখানে খোদাই করে লেখানো আছে। তো আমি যা যা দেখতে পারলাম, এখানে রাম ঠাকুরের নিজের ব্যবহৃত পাদুকা আছে যেটাকে খড়ম বলা হয়, তারপর জলচৌকি আছে, তারপর একটা গোল টেবিল আছে, আলমারি আছে, আলনা আছে, আর খাট আছে। আরও কী কী জিনিস আছে সব তো এখানে লেখাই আছে। আমি পারলে ভিডিওটার লাস্টে আমি দিয়ে দেব যে এখানে কী কী জিনিস আছে। তো এখানে একজন কাকিমা পুজো দিচ্ছেন। যেহেতু আজকে দোল পূর্ণিমা তাই দোল পূর্ণিমা উপলক্ষে এখানে অনেক বড় আয়োজন করা হয়েছে। দেশ বিদেশ থেকে মানুষ আসছে বাবাকে দর্শন করার জন্যে এবং অনেক বড় মেলাও বসেছে। প্রসাদ বিতরণ করা হয়েছে, মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। 10টা 10:30 নাগাদ এখানে অন্নভোগ বিতরণ করা হয়েছিল। তারপর 1টার সময় মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল। যেহেতু আমরা বাড়ি থেকে খুবই তাড়াতাড়ি বের হয়ে যাই তার জন্য আমরা দুটোটাই পাই। তো এখানে একজন কাকিমা এখানে পুজো দিচ্ছেন, তো আমরা পুরোটা দেখছিলাম। তো আমি ভিডিওটার লাস্টে দিয়ে দিয়েছি যে কী কী জিনিস ঠাকুর ব্যবহার করতেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ফটো, ইনি হচ্ছেন ফণীভূষণ মালাকার। কথিত আছে ওনার বাড়িতেই রাম ঠাকুর থাকতেন। এই হচ্ছে সেই মাঠ যেখানে আশ্রমের প্রত্যেকটা অনুষ্ঠানের প্রসাদ এখানে বিতরণ করা হয়। আমরা সবাই এখানে বসে গেছি প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। তখন বাজছিল
10টা কি 10:30 তখন অন্নভোগ বিতরণ করছিলেন। তো আমরা সবাই, আমি, মা, আমার সবাই যারা যারা এসেছিলাম সবাই এখানে বসে গেছি প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। তারপর প্রসাদ খাওয়ার পর আমি চলে যাই মেলা ঘোরার উদ্দেশ্যে। দোল পূর্ণিমার উপলক্ষে এখানে হরেক রকম জিনিস বসেছে, অনেক বড় মেলা। তো আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম কত কী জিনিস আছে কি না আছে, এবং পুরোটা মেলা ঘুরে আমার খুবই আনন্দ উপভোগ হয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল খুবই রিজনেবল প্রাইসে। এখানে কিছু কিছু লোক আছে লোকাল, কিছু কিছু আছে বাইরের, যে যারা এসেছে ওনাদের জিনিস এখানে বিক্রি করার জন্যে মেলায়। তো পুরোটা মেলা ঘুরে তারপর আমরা চলে যাই ওই সেই বাড়িতে যার বাড়িতে রাম ঠাকুর এসে থাকতেন। আমি বলতে চাইছি ফণীভূষণ মালাকারের বাড়িতে। তো ওনার তো আমি যেখানে বসেছিলাম সেটা হচ্ছে ফণীভূষণ মালাকারের বাড়ির বারান্দা। ওইখানে বসে খুবই একটা আলাদা অনুভূতি আসছিল, শান্তি লাগছিল। তারপর যখন আমাদের সময় এসে যায়, যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়, তখন দেখতে পারলাম যে আস্তে আস্তে লোকেদের সমাগম হচ্ছিল, ভিড় হচ্ছিল। তো এখান থেকে বের হওয়ার পর আমি চলে যাই আমার একজন আত্মীয়ের বাড়িতে, যেটা কিনা উদয়পুর জগন্নাথ দিঘি। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গা, দেখলেই যেমন মনটা জুড়ে যায়। তারপর আমি বের হয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি খুবই তাড়াতাড়ি পরবর্তী একটা নেক্সট ব্লগে। টাটা।